প্রণাম মহারানী। কারা আপনারা? আমরা আপনার প্রজা মহারাজ। মহারাজ জানেন গত রাত্রে কি হয়েছে? কয়েকজন দুষ্ট লোক এসে আমাদের বালকদের নিয়ে চলে গেল, কিন্তু তারপর আর একজন বালক কি জানি কোথা থেকে এসে ওই সকল দুষ্ট লোককে তাড়িয়ে আমাদের বালকদের মুক্ত করল। সে কোনো সাধারণ বালক ছিল না, কোনো অলৌকিক বালক ছিল, কোনো দিব্য বালক ছিল। আমরা তো শুধু ধন্যবাদ জানাতে এসেছি এই সংসারকে এমন বীর প্রদান করার জন্য। পুত্রবিয়োগের কষ্ট বুঝতে পারছি, তাই আপনার এই অস্থির মন শান্ত করার একটা উপায় এনেছি। আপনাদের পুত্রের অস্তিত্ব সংসারের জন্য কতটা শুভ, কতটা প্রয়োজনীয়, সেটা জানলে আপনাদের আর দুঃখ নয়, তাকে নিয়ে গর্ব হবে। আমার প্রথম রূপ হল পর্বতকন্যা শৈলকন্যা, যে সর্বপ্রকার ঝঞ্ঝায় সমস্ত বাধায় স্থির ছিল। শৈলকন্যা ধরার সঙ্গে জুড়ে থাকার গুরুত্ব বোঝায়, ভাগ্যের যে কোনো বিরূপ পরিস্থিতির সঙ্গে নির্ভয়ে লড়তে শেখায়। যদি স্থিরতাই সাধনার মূল অর্থ হয়, তাহলে কেন আমি আমার মনে এত অস্থিরতা অনুভব করি? আমার মন পর্বতের মতো অটল নয় কেন? আমার হৃদয় ধরার মতো স্থির নয় কেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন তোমার। যদি তোমার মন স্থির থাকত, তাহলে কি তোমার মন একটি নতুন স্থান, একটি নতুন চিন্তা আর একটি নতুন যাত্রাপথে বেরোতো? বেরোতো না। তোমার মনে কি কোনো নতুন বিচার উৎপন্ন হতো? হতো না। আর যদি তুমি একটি পর্বতের মতন স্থির থাকতে, তাহলে কি এই পর্বতে পৌঁছতে পারতে? কখনোই না। সময় সবার জন্য একই রকম হয়, আর পর্বতের জন্য একই রকম। কিন্তু পর্বত নিজেকে পুনরায় দৃঢ়ভাবে স্থাপন করতে পারে। স্থিরতা এর অর্থ থেমে থাকা নয়। স্থিরতার অর্থ হল পুনরায় আসা, নিজের লক্ষ্যে পৌঁছনো। মন যতই চঞ্চল হোক না কেন, কিন্তু উদ্দেশ্য শান্ত আর স্থির। এটাই হলো প্রকৃত তপস্যা, এটাই হলো আসল সাধনা। শৈলপুত্রীর জীবন মানসিক স্থিরতার একটি প্রমাণ। দেবী শৈলপুত্রীও ঠিক তোমার মতোই ছিলেন। কারোর সন্তান ছিলেন, আবার কারোর পুত্রী। উনি নিজেই নিজের পথ নির্ধারণ করেছেন, যেভাবে তুমি করেছ। নিজের জীবনযাত্রার শঙ্খনাদ নিজেই করেছেন, যেভাবে তুমি করেছ। আইয়াপ্পা, যাত্রাপথে যে ধুলো সঞ্চয় করেছ, তা তোমার সর্বোত্তম সিদ্ধান্ত। আর আমার কি আছে? আমি হলাম ভোলানাথ। আমার কাছে ধুলো হলো স্বর্ণ, আর স্বর্ণ হলো ধুলো।
যে এত বড় উদ্দেশ্য নিয়ে জন্মেছে সে আমাদের মধ্যে সীমিত কি করে থাকতে পারবে? वंदे वाचित लाभाय चंद्रार्थ कृत शेखरम वृषारूढ़म शूलधरम शैलपुत्री यशस्विनीम। शैलपुत्री यशस्विनीं वृषारूढां शूलधरां शैलपुत्री यशस्विनीं। অনেক হয়েছে, আমি ওই পার্বতী দৃশ্য দেখতে চাই না। তোমার এই ষড়যন্ত্রে মহিষী ভেঙে পড়বে না। কেন ওকে বারবার ওই দৃশ্য দেখিয়ে প্রতারিত করছেন? প্রতিশোধের আগুনকে জ্বালিয়ে রাখতে হলে তাতে ঘি নিক্ষেপ করতে হয়। ক্রোধ এক মুহূর্তে জন্ম নেয় না অসুর মাতা, তাকে পরিপক্ক করে তুলতে হয়। যখনই ও মহিষাসুরের মৃত্যুর দৃশ্য দেখবে ওর ক্রোধ আরো বেড়ে যাবে, আরো ভয়ঙ্কর হবে, আরো তৃষ্ণার্ত হবে। তৃষ্ণার্ত? ওর রক্তের, প্রতিটি রক্তের বিন্দুতে আমার রিপু আছে। সময় হলে রক্তবিন্দু থেকে এক একটি অসুর বেরোবে। মহিষাসুরের শক্তির পুনরুত্থান ঘটবে। মহিষের একটি ডাকেই তারা সবাই যুদ্ধভূমিতে হাহাকার সৃষ্টি করবে। আর ওই দেবতারা আমার রিপুর বিনাশ করতে পারবে না। পুত্র আয়াপ্পা, তুমি তোমার অন্তরের অপূর্ণতা অনুভব করতে পারো, আর প্রাণীর অন্তরের সকল অপূর্ণতা
কেবল প্রাণদায়িনী দূর করতে পারেন। শক্তির নবদুর্গার উপস্থিতির মাধ্যমেই তুমি সম্পূর্ণতা লাভ করতে পারো, সম্পূর্ণতা লাভ করতে পারো, সম্পূর্ণতা লাভ করতে পারো। শক্তির সকল রূপ সক্ষম, সকল স্বরূপ সম্পূর্ণ। এবার এই সকল রূপ তোমাকে বুঝতে হবে আইয়াপ্পা, আর তাদের আত্মস্থও করতে হবে। শক্তির প্রথম স্বরূপ দেবী শৈলপুত্রী। এমন স্থিরতা দাত্রী যা তোমাকে প্রলয়কারী ঝড়ের মধ্যেও কখনো কম্পিত হতে দেবে না। দেবী ব্রহ্মচারিণী, সেই সংযমের জননী যা না মনকে অস্থির হতে দেয় আর না ধ্যান ভঙ্গ হতে দেয়। দেবী চন্দ্রঘণ্টা, এমন শৌর্য আর শক্তি প্রদান করেন যা কোনো ভয়কেই তোমার অন্তরে বাস করতে দেয় না। দেবী কুশমান্ডা, সৃজনকারিণী, অন্ধকারের মধ্যেও প্রকাশ নিয়ে আসতে পারেন। দেবী স্কন্ধমাতা, মনকে করুণা দ্বারা পূর্ণ করে তোলেন যাতে তোমার শক্তির সংরক্ষণ হতে পারে, সংহার নয়। দেবী কাত্যায়নী, ন্যায় শক্তির জননী, সত্যের পথ প্রশস্তকারিণী শিখা হলেন দেবী। দেবী কালরাত্রি, অভয় বরদায়িনী, মনকে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও স্থির থাকার আশীর্বাদ প্রদান করেন। দেবী মহাগৌরী, সেই পবিত্রতা প্রদান করেন যার দ্বারা আমাদের হৃদয় যেন সর্বদা অহংকার মুক্ত থাকে। আর দেবী সিদ্ধিদাত্রী, সম্পূর্ণতা প্রদান করেন। শারীরিক, মানসিক,
সকল সন্দেহের নিবারণ করেন, পূর্ণতার অনুভব করান। মনে রেখো পুত্র, শক্তিকে অর্জন করা তপস্যা সাধ্য। ওনাকে পেতে হলে ত্যাগ করতে হবে, আর ভুলে যাওয়া মানে তাণ্ডব তাণ্ডব তাণ্ডব, আর সামলানো হলো সারা জীবনের যাত্রা। ধন্য হয়ে গেলাম আমরা। প্রথমে নারায়ণ আর মহাদেবের মিলিত শক্তি থেকে পুত্র পেলাম, আর এখন নবদুর্গার আশীর্বাদ আর শিব শক্তির দেখানো পথের দিশা পাচ্ছি। সংসারের নিয়ম যেমন সরল, তেমন সকলের জন্য একই মহারানী। যখন কয়লা সংঘর্ষের আগুনে দগ্ধ হয়, পরিস্থিতির অনেক আঘাত সহ্য করে, তখনই সে হিরে হয়ে ওঠে। ঠিক সেভাবেই এক মানুষের যাত্রাও আসলে তার একার যাত্রা নয়, তার সঙ্গে জড়িত সকল জীবের যাত্রা। যেমনভাবে দেবী শক্তির যাত্রায় তার সহযাত্রী ছিলেন স্বয়ং মহাদেব, ঠিক তেমনি এখন সময় এসেছে আইয়াপ্পার তার এই যাত্রার সহযোগী হয়ে উঠুন। তাকে তার উদ্দেশ্য পূরণ করতে দিন। দাক্ষিণাত্য থেকে কৈলাস অব্দি যাত্রা আইয়াপ্পা যার সূচনা করেছে, সেই পথ দিয়ে যুগ যুগ ধরে শিব ভক্তরা যাবেন, শিব ভক্তরা যাবেন। আপনাদের আইয়াপ্পা আগামী সময়ের মহানায়ক হয়ে উঠবে, মহানায়ক হয়ে উঠবে, মহানায়ক হয়ে উঠবে। আমরা আপনাদের এই সত্যটাই বোঝাতে এসেছিলাম। আপনারা পুত্রের চিন্তা ত্যাগ করুন আর মনে বিশ্বাস রাখুন। এবার আমাদের অনুমতি দিন। আইয়াপ্পা আসন্ন সময়ের জন্য এক প্রেরণার স্রোত। অনুমতি দিন মহারাজ, মহারানী। অনুপ্রেরণার উৎস হওয়া সহজ নয় পুত্র। আদিশক্তির যাত্রা তুমি দেখেছ, এবার কি নিজের যাত্রার জন্য প্রস্তুত?
হ্যাঁ মহাদেব। ও একটি পুষ্প প্রতিদিন সূর্যের কিরণে উজ্জ্বল হয়ে ওঠে। সে এটা ভাবে না যে রোদ তীব্র নাকি স্নিগ্ধ, বরং সেই জন্য কৃতজ্ঞ থাকে যে সূর্য প্রতিদিন কোনো শর্ত ছাড়াই তাকে আলো আর উষ্ণতা প্রদান করে। এই হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এটা আপনাকে শিক্ষা দেয় যে আপনি জীবনে কতটা সুখী এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার কাছে যা কিছু আছে আপনি তার জন্য কতটা কৃতজ্ঞ এটাই হলো আপনার প্রকৃত সমৃদ্ধি। ও